খুললাম, এই যে তোমার জাম্বো এগে, মানে এটা হচ্ছে ডবল। করে থাকবে তো, দাদুর করে উঠছে, তাই না বলো? নমস্কার বন্ধুরা, মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে রবিবার, এখন সকালবেলা উঠে ব্রেকফাস্ট আজকে ডান হয়ে গেছে। গিনি এখানে পড়তে বসেছে, ওর হোমওয়ার্ক কালকে টিচারের কাছে দিতে হবে। তো তার ফাঁকে ডিসাইড হলো কি খাবো। প্রত্যেক দিনে যে চিন্তা থাকে কি রান্না করব। তোর বাবাকে বললাম, তো বাবা বললো যে মাটন নিয়ে আসি। তাহলে মাটন খেতে ইচ্ছে করছে না, আর গরমটা পড়ছে তো মাটন একদমই ভালো লাগবে না, মানে গরমের জন্য শরীরটাও খারাপ হতে পারে। আর তোমরা জানো কালকে গিনির শরীরটাও একটু খারাপ হয়েছিল, তো সেই জন্য চিকেন আনতে বলেছিলাম, চিকেন নিয়ে এসেছে। আর এখানে মেয়েকে এতক্ষণ পড়াচ্ছিলাম, ও এখন হোমওয়ার্কটা করছে ওর ম্যামের। এই যে কই না মা, ওই পড়েই গেলাম। আজকে হিন্দির হোমওয়ার্ক আছে, তাই তো? এটা কি নাম লেখা আছে? কি লেখা আছে? শ্রেয়ানভি, তাই তো? শ্রেয়ানভি নামটা আমার ভালো লাগে না। তোর নিজের নাম কেন তোর ভালো লাগবে খ্যাপা? আমার আঠার নামটা ভালো লাগে। চলো ও হোমওয়ার্কটা করুক, আমার টুকটাক কাজ আছে। আর এই দেখো ফ্রেশ টু হোম থেকে সকালবেলা দিয়ে গেছে, আমি এটা খুললাম। এই যে তোমার জাম্বো এগে, মানে এটা হচ্ছে ডবল কুসুমের ডিমটা, খুব ভালো খেতে, টেস্টও ভীষণ ভালো। এই যে ব্রাউন টাইপের এই ডিমটা দিয়ে গেছে। একটা আলু অর্ডার করা হয়েছিল, আলু 1 কেজি মতো, বাবা যাওয়ার টাইম হয়নি। আর এই যে গিনির ডাব, ওর বাবা আনার টাইম পায়নি, সেই জন্য অর্ডার করে দিয়েছিলাম এই ডাবটা। তো এখন চিকেন এনেছে, চিকেনটা তোমার ধুতে হবে। এই যে এখানে চিকেন রয়েছে, চিকেনটা ধুয়ে নিয়ে দেখি কি বানানো যায়। সকালবেলা আজকে প্লেন ব্রেকফাস্ট হয়েছে, সবাই ছাতুর শরবত খেয়েছি জানো, মেয়েকেও তাই খাইয়েছি, আমরাও তাই খেয়েছি। ওর পেটটা দেখছি একটুখানি কালকের থেকে আজকে ভালোই আছে, মানে বমিটা আর করেনি। আর আমি বমির কথা দেখবেন, বাচ্চাদেরকে বেশি মনে করালে বাচ্চারা বেশি বমি করার টেন্ডেন্সি রাখে। কালকে ইলেকট্রলের জলটা দেওয়াতে অনেকটাই উপকার হয়েছে। তো আজকেও ভাবছি ইলেকট্রলের জলটা কন্টিনিউ করব। সকালবেলা ছাতুটা দিয়েছিলাম বলে আর কিছু আলাদা করে আমি দিইনি। আর এখানে যেটা হচ্ছে চিকেনটা যতটা প্রয়োজন ছিল ততটা রেখে দিলাম, দিয়ে এখন বাকিটা ফ্রিজে রেখে দিচ্ছি। আগে যেমনি সপ্তাহে 2-3 দিন করে আমার চিকেন হতোই, এখন কিন্তু অনেকটাই কম হয়। চিকেনটা রোজ আমি করি না, মানে রোজ বলতে সপ্তাহে 3 দিন আর করি না, কিন্তু ওই একদিন করে রোববার দিনটা দেখবেন চিকেনটা হলে বেশ ভালোই লাগে। তো এখন চিকেনের এই বাকি অংশটা যেটা ছিল ওটা আমি রেখে দিচ্ছি, আর একদিন আমার হয়ে যাবে। এখন এই চিকেনটাকে প্লেন যে ঝোল বানাবো ভাবছি একদম হালকা করেই করব। সেই জন্য একটু আদা রসুন পেস্ট ছিল, এটাকে দিয়ে দিচ্ছি। এর সাথে একটু টক দই, তেল, নুন, আর হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কা, হলুদ। এটা তোমার কিনেছিলাম না, এটা হ্যাং কার্ড বানানোর জন্য দারুণ হয়। এই দেখো দইটা করতে দিয়েছিলাম, তলায় জলটা পুরো জমে যায়, জল জমে আছে, জলটা ফেলে দিয়েছি কিছুটা, পুরো একদম ক্রিমের মতো দইটা জমে যায়। এটা ভীষণ ভালো একটা উপকারী জিনিস, অনেক দিন নেবো করে দিয়ে নেওয়া হচ্ছিল না, নিয়েছি। তো এটা থেকেই দইটা দিয়ে দেবো। বিভিন্ন মেয়েদের বিভিন্ন রকম শখ থাকে, আমার কিন্তু এই রান্নার ব্যাপারে একটু আমি বেশি প্যাশনেট। আমার বেশি ভালো লাগে রান্নার বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনতে, যেটা রান্নাঘরটাকে সুন্দর করে সাজিয়ে দেয়। নিজেকেও অবশ্যই সাজাই। তার নুনটা এখানে অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো দেবো, একটু লঙ্কা গুঁড়ো দেবো, সব কিছু দিয়ে মিক্স করে নেবো, আর তেলটা লাস্টে দেবো। তো যেটা বলছিলাম, তো ওর আজকে হালকাই খাবার দাবার রাখবো,
অন্য কিচ্ছু করব না, শুধু চিকেনটা করব, চিকেনের ঝোলই করব। আর এখানে মিষ্টি পেছনে এসে দেখছে যে মা কী করছে। মিষ্টিদের খাওয়া আজকে হয়ে গেছে সকালবেলা, ওর বাবাকে মেখে দিয়েছিলাম, বললাম একটু খাইয়ে দাও, তো খাইয়ে দিয়েছে। এখন ঘোরাঘুরি করছে, একটু ছাতে গেছিলো রোদ্দুর পোয়াতে, রোদ্দুর পুইয়ে এসেছে। আর আমিও দেখলাম বেশ ভালোই রোদ রয়েছে, ভাবলাম জামা কাপড়গুলোও ভিজিয়ে দেবো। এখন এটা ভালো করে আগে মিক্স করে নিই, বেশিক্ষণ রাখবো না, ম্যারিনেট করে মোটামুটি 15 মিনিট রাখলেই হয়ে যাবে, কারণ পাতলা করেই তো করবো, বেশি তেল টেলও দেবো না, হালকা করে বেশ ঝোলটা ভালো লাগে। ভেবেছিলাম একটু পেঁপে দেবো, কিন্তু পেঁপে নেই আজকে ঘরে। অর্ডার করতে গিয়ে দেখলাম যে একটা পেঁপের দাম নিচ্ছে 70 টাকা, তো কোনো মানেই হয় না। সংসারের অল্প অল্প করে খরচ বাঁচাতে হয়, কোনটা কি করব সেটা আগে থেকে প্রিপারেশনও নিতে হয়। সবসময় জিনিস দরকার পড়লেই অর্ডার করে দেওয়া, ওটা ভালো লাগে না। এখানটাতে মাঝে মাঝে দাঁড়িয়ে থাকতে ভীষণ ভালো লাগে। এই হাওয়াটা তোমার আসছে, তো হাওয়াটা আসাতে ঘরে বেশ বাতাসটা, চলাচলটা ভালো হচ্ছে, ভালো লাগছে। আর বলো না, সকাল থেকে চা খাইনি, চা খাবো, একবার চাটা বানাই, চল। পনেরো মিনিট মতো ম্যারিনেশন হয়ে গেছে, চাটাও খেয়ে নিয়েছি। আর ওপরে গেছিলাম, ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়ে এলাম, কারণ ওয়াশিং মেশিনে কাচতে মোটামুটি একটু টাইম লাগবে। টাইমটা হয়ে গেলেই আমি করে দেবো। এখানে একটু তেল দিয়েছি, সাদা তেল, তার মধ্যে এলাচটা দিয়ে দিলাম, একটুখানি চিনি রঙের জন্য, আর এই যে পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। নর্মাল চিকেনের ঝোল করব তো হালকা করে অল্প পেঁয়াজই দিলাম, বেশি দিলাম না। আর যেটা বলার সেটা হচ্ছে, রান্নার দিকটা যখন আমাদের মেয়েদের দায়িত্ব থাকে, রান্নার কিচেনের জিনিসপত্র কোনটা রয়েছে, কোন মশলা কতটা রয়েছে, কতটা নেই, কোনটা আনতে হবে, সেটা মোটামুটি আগে থেকে যদি আমরা একটু হিসেব করে রাখি, তাহলে কিন্তু বেশ আমাদের সংসারটা গুছিয়ে নিতে সুবিধা হয়। একটু টমেটোও দেবো এর মধ্যে, যদিও টক দই দিয়েছি, তাও টমেটোটা পড়লে বেশ রঙটাও ভালো লাগবে, সেই জন্য টমেটোটা কেটে নিলাম। এবার টমেটোটা দিয়ে দেবো এর মধ্যে। ভাতটা এখন বসাইনি, ভাতটা একেবারে খাওয়ার আগে বসিয়ে নেব। মাংসটা কষাতে কষাতে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, কি বলবো। তোমার দেখো রংটা। আলুটা এখনো দিইনি, আলুটা আস্তে আস্তে দেবো। আলুটা না হচ্ছে একটু সাইডে একটুখানি অন্য জায়গায় দিয়ে ভাপিয়ে দেবো। দারুণ, রংটা কিন্তু ভালোই এসেছে, ওরম বলো না, তাই না? খাবো না আজকে। তাহলে রোববার দুপুরে চিকেনের ঝোল আর ভাত। মুগুকে দিয়ে দেবো, ভালো টেস্ট হবে। আমার এখন আমরা বেরিয়েছি, এখন বাজে হচ্ছে রাত্রির তোমার এখন
হচ্ছে রাত্রি 10টা, মানে 9:56, 16 মিনিটের ডিস্টেন্স দেখাচ্ছে। আমরা যাচ্ছি হচ্ছে আমার মানে কাকা, তারপর জেঠু, ওরা সব ব্যাঙ্গালোরে এসেছে। তো জেঠুর হাটে মানে স্টেন্ট বসেছে, বুঝতে পেরেছো তো। তো আমাদের জানালো যে ওরা এরকম ট্রিটমেন্টের জন্য এসেছিল। এবারে ওরা চলে যাবে হচ্ছে কালকে সকালবেলা। তো আমাকে ফোন করেছিল যে জানাতে পারিনি তোকে যে আমরা এসেছি, তো পরের বার দেখা করবো। তো প্রলয়কে বলা, তো প্রলয়ের আজকে ছুটি ছিল, তো প্রলয় এক কথাতে আমাকে নিয়ে যাচ্ছে, এই গিনিও যাচ্ছে, ওর প্রলয় এখন ড্রাইভ করছে। তো রাত্রির বলেই এটা সম্ভব। ব্যাঙ্গালোরে জানো কিরকম ট্রাফিক থাকে, কিরকমভাবে আমরা যাতায়াত করি। তো এখন পৌঁছে একবার অন্তত 10 মিনিটসের জন্য যদি দেখা করে নিই তাহলেও আমার মনে শান্তি থাকবে। তোমরা সঙ্গে থাকো, তোমাদের সাথে না নিয়ে তো আমি যেতে পারি না, তাই জন্য তোমাদের সাথে রেখেই যাচ্ছি। এই দেখো রাস্তার অবস্থা, খালি রাস্তা। সেটাই বলছি, মানে খালিটা তো চট করে চোখে দেখা যায় না, তাই জন্যই ভীষণ এক্সাইটেড। আর এই দেখো আমার সময় দেখাচ্ছে এখন 14 মিনিট মতো, 6.5 কিলোমিটার বাকি। টেন্টেটিভ টাইম দেখাচ্ছে 10:11। আশা করছি তাড়াতাড়ি পৌঁছে যাব। আমাদের জানো এখন আমাদের ডিনার হয়নি, বিকজ আমি হুট করে ফোনটা পেয়েছি তখন 9:45 বাজে, 9:45 না, 9টা বাজতে 10 প্রায়। দিয়ে আমি ডিসাইড করতে পারছিলাম না যে যাবো না, মানে কি করবো কি। তখন প্রলয়কে বললাম যাবে, প্রলয় এক কথাতে রাজি হয়ে গেছে। তো সেই জন্য ডিনার বাড়িতে গিয়ে কিছু একটা করবো। গিনি খেয়ে নিয়েছে, গিনিকে একটুখানি আমি পাস্তা বানিয়ে দিয়েছিলাম বাড়িতে, একটুখানি তোমার ওই হোল হুইট পাস্তা যেগুলো হয়, ওটা একদম সেদ্ধ করে একদম বাটার দিয়ে ওকে ভালো করে বানিয়ে দিয়েছে, ও খেয়ে নিয়েছে। তো ওরটা ডান। আমাদেরটা বাড়িতে গিয়ে কিছু একটা ইনস্ট্যান্ট বানিয়ে খেয়ে নিতে হবে। আজকে আর সেরকমভাবে সময় পাবো না যে ভালো কিছু বানিয়ে খাবো বা হেলদি কিছু খাবো, একদিন ম্যানেজ করা যায়। জল খাবো। জল তেষ্টাও পেয়ে গেছে, কিন্তু আমি জল এখন আমার কাছে নেই, জানো তো। জল আনো নি কেন? আমি তো এইটুকু টাইমের জন্য যাচ্ছি, তো তুমি 13 মিনিটস ওয়েট করো, তোমাকে আমি জল দিয়ে দেবো। ওকে, হ্যাঁ। এই যে আমার কাকু, আর মেয়ে উঠে গেছে কোলে, আমি আর প্রলয় যাচ্ছি এখন জেঠুর সাথে দেখা করবো। ভাই এসেছে, আর মামার সাথে খেলা হচ্ছে গিনির। কত চকলেট? এই চকলেটটা আমাকে দিয়েছে কিন্তু। আমাকে দিয়েছে। রাত্রি হয়ে গেছে, সেজন্য আমরা সবাই এখন যাচ্ছি নিচে। চলো, হ্যাঁ মাম নিচে চলো, হেঁটে চলো। জুতো পরে নেবো, সোজা করে পড়ো, সোজা উল্টো পড়ছে, উল্টো পড়ছে। অনেক রাত্রি হয়ে গেছে, সেই জন্য আমরা এখন ডিসাইড করলাম আমরাও ডিনার করে নেবো। তো তখন আমরা ডিনার করতে যাচ্ছি, একবারে পরে নিয়ে বেরিয়ে যাবো, কারণ এখন অলরেডি 11টা বেজে গেছে। আর তোমাদের বললাম তো কিছু বানানো হয়নি সেভাবে, শুধু গিনির ডিনারটাই হয়েছে। আমিও করে নেব এখন। আমিও করে নেব। আচ্ছা, ভাই আসছে পেছনে। হ্যাঁ হ্যাঁ, আমাদের খাবার দাবার সব চলে এসেছে। বাড়ি যাবো না। তুই এখান থেকে যা, ও গিনি যাবে না। চলো আমরাও এখন ডিনারটা করে নিই। মুলো দিয়েছে, আমায় দিয়ে দাও, খাই। খা না, আমি স্যালাডে আমিও দিই না। কি বল, ও খেয়ে এসছে। ডোসা পাওয়া যায় ভালো, ডোসা তো পাওয়া যায় না। বলি বিরিয়ানি খাবি না ডোসা খাবি, বলে ডোসা। ডোসা না চাপাতি? ডোসা। চাপাতি তীর হয়ে গেছে, আজকে সেরকম কিছুই পাওয়া যায়নি। ডিম ভাজা, ডাল, ভাত, বাস। হ্যাঁ, সবাই মিলে খাচ্ছি, এটা বেশি আনন্দ।
দারুণ বানিয়েছে। হুম, খুবই সুন্দর। বাড়ি ফিরছি এখন, রাত্রির অনেক হয়ে গেছে, 11:56 বাজে, বুঝলে। তো অনেক দিন বাদে সবাই মিলে দেখা করলাম। ওরা যে রেস্টুরেন্টটা, মানে ওদের যে হোটেলের নিচে রেস্টুরেন্টটা, সেখানে কিছুই পাওয়া যায়নি। ডাল, ডিম ভাজা আর তোমার স্যালাড আর ভাত, কিন্তু এটাই খুব তৃপ্তি করে খেলাম। মানে পরিবারের লোকেদের সাথে দেখা হলে জানো ভীষণ মজা হয়। আর আমি জেঠুকে দেখতে এসেছিলাম, কারণ জেঠু স্ট্যান্ড বসেছে বললাম। তো ভীষণ মজা লাগছে। প্রলয়, তোমার কেমন লাগলো সবাইকার সাথে কথা বলে? দেখা হয়নি তো। হ্যাঁ, তোমার সাথে দেখা মানে ওম কাকার হয়েছে, সেটা সেই বিয়ের তোমার সময়। মনে নেই আমার। চলো, গিনিও ওদিকে ঘুমিয়ে পড়েছে। আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। বেল নোটিফিকেশনটা অন করতে ভুলে যেও না। দেখা হচ্ছে পরের আর একটা ব্লগে। টাটা।